আপনার কি মনে আছে ঠিক 2 বছর আগে 2024 সালের এই দিনে কি ঘটেছিল? অর্থাৎ 1 জুলাই আপনি ঠিক কি করছিলেন? হয়তো কোনো সাধারণ কাজ, কিন্তু আপনি কি জানতেন আজকের এই দিনটাতে বাংলাদেশ ইতিহাস নতুন করে চিরতরে বদলে দিতে যাচ্ছে? এটা কি আপনি জানতেন? হয়তো না। চলুন আজকে জেনে আসি আজকের দিনে কি হয়েছিল। এই দিনটাতে শুরু হয়ে গেছিল জুলাই আন্দোলনের শুরুতেই মাত্র 35 দিনের মাথায় 15 বছর একটি সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশের এই ছাত্র জনতা। ছোট একটি আন্দোলন থেকে আস্তে 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 বড় হয়ে এমন এক পর্যায়ে এমন একটি রূপ নিয়ে নেয় এটা বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনাও ভাবতেও পারেনি। ছোট্ট একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটে যাবে ঠিক এই জিনিসটাও কল্পনা করতে পারেনি আওয়ামী লীগ সরকার। এই দেশে যখন আমার দেশে নতুন করে কোনো স্বৈরশাসক জন্ম নেয় তখন তাদেরকে চিন্তা করতে হয় 2024 সালে সেই আন্দোলনের কথা। কারণ সে দেখেছে নিজের চোখে যে ছাত্র জনতা বা যখন বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে যায় তখন দেশের কি হয়ে যায়। কোন স্বৈরশাসকই এই দেশের মধ্যে টিকে রাখতে পারেনি। এটা শুধু 2024 সালে জুলাই আন্দোলনের ঘটনাই না, অলরেডি আর 4-5 বার হয়ে গিয়েছে বাংলাদেশে। জেনে আসি আওয়ামী লীগের উত্থান এবং পতন। 1949 সালে মাওলানা আব্দুল হামিদ বাসানী, সরাউদ্দিন আর শেখ মুজিবের হাত ধরে এই দলটি শুরু হয়। 1971 সালের মধ্যে বাংলাদেশ জনগণ জেগে উঠে এবং স্বৈরশাসককে ধূলিসাৎ করে দেয় একেবারে। 1971 সালের পরে আওয়ামী লীগ সরকার প্রথম এই দেশে ক্ষমতা পায়। ইতিহাস বলে এটাই সবচেয়ে বড় উত্থান আওয়ামী লীগের। কিন্তু কয়েক বছর পেরোতেই 1975 সালে শেখ মুজিব সব দুনিয়া থেকে সরিয়ে দেয়। তারপরে দলটি পুরোটাই নেতৃত্ববিহীন হয়ে পড়ে। তারপর শেখ হাসিনা দেশে এসে নিজের দায়িত্বে দলটাকে হাতে নিয়ে সুন্দর করে আবার দলটাকে গুছিয়ে উঠিয়ে নেয়। তারপর 14, তারপরে 18, তারপর 24, ব্যাক টু ব্যাক সবগুলো নির্বাচনী আওয়ামী লীগ জিততে থাকে। যখন চার যত বড় সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, যখন স্বৈরশাসকের তৈরি হয় তখন কেউ না কেউ স্বৈরশাসককে কমাতে ইতিহাস বলে দেয়। যখন কোন স্বৈরশাসক বাংলা জমিনে জন্ম নেয় তখন এই বাংলার মাটিতে যে সাহসী মানুষগুলো রয়েছে তাদের আত্মা জেগে উঠে এবং বাংলার মানুষকে আবারও সেই 71-এর কথা মনে করিয়ে দেয়। তারপরে শুরু হয় আন্দোলন, আর তারপরে শুরু হয় পতন। আওয়ামী লীগের যে পতনটা 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে যাচ্ছিল তখনই এই দলটি সবচেয়ে লজ্জাজনক। আপনাদের কি মনে হচ্ছে 24-এ কি আওয়ামী লীগের সর্বপ্রথম পতন? না, আপনাদের ভুল ধারণা ভুল। আওয়ামী লীগ অলরেডি 3বার পতন হয়েছে, 24-কে নিয়ে 3বার পতন হয়েছে। কিন্তু এই দলটি যতবারই পতন হোক না কেন তার থেকে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। ইতিহাস তাই বলে আওয়ামী লীগ ফিরে আসবেই। শেখ হাসিনার একটা স্টেটমেন্ট এখন অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, সে নাকি এই দেশে এই বছরের ডিসেম্বরে নাকি সে বাংলাদেশে ঢুকবে। চিন্তা করে দেখুন, শেখ হাসিনা যদি এই দেশে ডিসেম্বরের মধ্যে ঢুকে তাহলে যে জুলাই আন্দোলন করেছিল যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো, তারা কি করবে? আপনাদের কি মনে হয় শেখ হাসিনাকে তারা ছেড়ে দিবে? আমার কাছে তো তা মনে হয় না। এই জুলাই আন্দোলনটা তো সাধারণ একটা আন্দোলন ছিল, তো এরকম রূপটা কিভাবে নিয়েছে যে একটি সরকারকে পতনের ডাক পর্যন্ত দিতে থাকে। শুরু হয় 16ই জুলাই আবু সাইদের কাহিনী থেকে, যখন সে নিজের হাতটাকে মিলিয়ে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল। পুলিশ একবারও ভেবে দেখেনি সে একজন ছাত্র, নির্দ্বিধায় তার বুক চালিয়ে দেয়। সাথে সাথে সেই আবু সাইদ মৃত্যুবরণ করে। হসপিটালে নেওয়ার আগে বাংলার মানুষের বিবেকে লাড়া দেয়। তখন এই আন্দোলনটা শুধু ছাত্রদের থাকে না, তখন হয়ে যায় টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মানুষের। 16ই জুলাই আবু সাইদের মৃত্যুর পরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। তারপরেই শুরু হয় অমানবিক নির্যাতন ছাত্রদের উপরে। তারপর ছাত্ররা 3 আগস্ট তারা স্লোগান দেয় বা দাবি করে, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এর মাত্র 2 দিন যেতেই শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় এই দেশ থেকে, আশ্রয় নেয় ইন্ডিয়াতে। এই মাস থেকেই শুরু হয় এইরকম একটি নির্দিষ্ট কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন।